দেখো আমরা ত্বরণ ইকুয়াল জানি বেগ বৃদ্ধির হার বা বেগের হারকে বলি আমরা ত্বরণ। তাহলে আবার বেগকে ভাঙালে আমরা লিখতে পারি সরণ ভাগ সময়, অর্থাৎ সরণের হারকে আমরা বলি বেগ। তাহলে সরণ এস ভাগ টি, কিন্তু তার সাথে আগে থেকে একটা টি কি ভাগ আকারে ছিল, তাহলে টি গুণ করলে নিচে গিয়ে যাবে টি স্কোয়ার। সরণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে কি টি, তাই টি এর উপরে স্কোয়ার, এটা উপরে গেলে হবে টি ইনভার্স টু, এল টি ইনভার্স টু। এটা হচ্ছে কার মাত্রা? ত্বরণের মাত্রা। এই ত্বরণের মাত্রাটা আমরা এখানে বসাই দিছি। দেখো ভরের মাত্রা হচ্ছে এম, ত্বরণের মাত্রা এল টি ইনভার্স টু, আর সরণের মাত্রা হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। আবার দেখো আমরা কাজ করার হারকে বলি ক্ষমতা। ক্ষমতা পি, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। কাজ করার হারকে আমরা বলি ক্ষমতা, তাহলে কাজ ভাগ সময়। কাজ করার হারকে আমরা ক্ষমতা বলি, অথবা এইভাবে বলা যায় একক সময়ে যে পরিমাণ কাজ করা যায় তাকে আমরা বলি ক্ষমতা। তাই কাজের মাত্রা আমরা কি পাইলাম? এম এল স্কোয়ার টি ইনভার্স টু ভাগ সময়ের মাত্রা হচ্ছে টি, এই টিটা উপরে গেলে পাওয়ার একটা ইনভার্স বেশি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এই টিটা নিচে দেখো টি এর উপর কোনো কিছু নাই মানে কি আছে? ওয়ান আছে, এই ওয়ানটা উপরে গেলে একটা ইনভার্স বেশি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি। এটা হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা।